বন্ধুরা, তোমরাও কি আমার মতন ওভার থিঙ্কিংয়ের সমস্যায় ভুগছো? আমিও এরকম ওভার থিঙ্কিং করতাম সব সময়। অটোমেটিক্যালি এসে পড়তো, এটা কোনো ইচ্ছাকৃত ব্যাপার নয়। আমি নিজে জানি, সেই জন্যই বলতে পারছি যে এটা কিন্তু অটোমেটিক্যালি এসে যেত। কোনো একটা ডিসিশন নেওয়ার আগে তার পক্ষে এবং বিপক্ষে দুদিকেই আমরা এত ডিপ চলে যেতে চাই যে হয়তো দেখা যায় তার কোনো কুলকিনারাই হলো না, আদতে সেটা পক্ষে যাব না বিপক্ষে যাব সেই ডিসিশনটাই হয়তো নেওয়া হলো না। তখন আমরা প্রিজনার অফ ইনডিসিশন হয়ে গেলাম, অন্য কারো ডিসিশন নিয়ে আমরা চলতে বাধ্য হলাম। এই রকম কিন্তু ওভার থিঙ্কিংয়ের রেজাল্ট। তো এই ওভার থিঙ্কিংয়ের সমস্যা থেকে যদি তোমরা মুক্তি পেতে চাও, যদি বেরোতে চাও এক কথায়, তাহলেও তোমরা শুরু করো হোপোনোপোনো। তোমরা আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, 4টে সেন্টেন্স বলে যাও। দেখবে তোমার এই ওভার থিঙ্কিংয়ের সমস্যা থেকে তুমি কখন নিজে বেরিয়ে গেছো জানতেই পারোনি। আমরা সারাদিনে বলা হয় সাধারণভাবে 60,000-এরও বেশি চিন্তা আমাদের মাথায় ঘোরে। যে কোনো একটা কাজে আমরা পক্ষে বিপক্ষে দুদিকেই চিন্তা করতে থাকি। সেই চিন্তা থেকে মুক্তি পেতে হোপোনোপোনো প্রেয়ারটা করে দেখো, অবশ্যই ভালো রেজাল্ট পাবেই, গ্যারান্টি। থ্যাংক ইউ। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক দিও, কমেন্ট লিখো, আর একটু সাবস্ক্রাইব করো, পারলে একটু শেয়ার করো। থ্যাংক ইউ।